এত আত্মহারা ছুটি এলে কেন? কি হয়েছে তোমার? আত্মহারা হব না, আজকে আমার ভীষণ আনন্দের দিন। আনন্দের দিন? হ্যাঁ বাবু, হ্যাঁ, আজ তোমাকে একটা এমন খুশির খবর দেবো যা শুনলে তুমি একেবারে দিশে হারা হয়ে পড়বে। খুশির খবর বলো না গো, কি খবর খুশি? আমাদের কল্যাণ গো, বেটা মস্ত বড় ডাক্তার হয়েছে। সত্যি? তাই নাকি? হ্যাঁ, এই দেখো খবরের কাগজে তার কর্মগুলো সংখ্যা দিচ্ছে। বাবা বাবা, কি সুন্দর মানিয়েছে কিন্তু পোশাকে, যেন হচ্ছে একবারে সাজে। এই ভগবান ভট্টাচার্যের পচা পুকুরে যে এমন একটা সোনার পদ্ম ফুটবে তা কিছু ভাবতে পেরেছিল মমতা? তুমি ঠিক বলেছো গো, তুমি ঠিক বলেছো। আমার জীবনের সবচেয়ে বড় পাওনা আর সার্থক হয়েছে বড়। আমি আমার যথার্থ সর্বোচ্চের বিনিময়ে আমাদের কল্যাণকে যে মানুষের মতো মানুষ করতে পেরেছি, এটাই তো আমার জীবনের সবথেকে বড় পাওনা। কিন্তু আজকে এই আনন্দ দিনে আবার সেদিনের দুর্ঘটনার কথা খুব মনে পড়ছে গো। অ্যাক্সিডেন্টে অমলান পঙ্গু না হয়ে যেত, তাহলে হয়তো আমার আমলানও কল্যাণের মতো হইতো। চুপ করো বড় বউ, চুপ করো। আজকের এই আনন্দের দিনে সেসব কথা না তুললেই নয়। জানো বড় বউ, অমলানের জন্য আমিও একদিন ভীষণ চিন্তা করতাম। কল্যাণকে বিলেতে ডাক্তারি পড়াতে গিয়ে আমি তো প্রায় নিঃস্ব হয়ে ফেলেছি। হঠাৎ যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার অমলানের কি হবে? কেই বা দেখবে তাকে? কিন্তু আজ আমার সব দুশ্চিন্তা কেটে গেছে বড় বাবু। আমার কল্যাণী এবার অমলানকে দেখবে, আর এই কল্যাণী আমাদের একমাত্র মেয়ে চন্দনের ভালো ঘরে বিয়ে দিয়ে। বাবা, মা, চিঠি এসেছে, চিঠি। চিঠি? কার চিঠি? চিঠি চিঠি চিঠি, আমার দাদার চিঠি। বিদেশ থেকে আনলো বই খুশির খবর। আনন্দের খবরটা সে অনেক আগেই পেয়ে গেছে। ঠিক আছে বাবা, ঠিক আছে। এই জোরে জোরে পড়বি কিন্তু। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি জোরে জোরে পড়বো। পূজনীয় বাবা, পত্রে প্রথমে আমার প্রণাম নিও। পত্রের প্রথমে তুমি আমার প্রণাম দিও, মাকে আমার প্রণাম জানিও, মুখপুরি চন্দ্রা আর স্নেহের অমলানকে আমার স্নেহাশীষ জানিও। দেখেছো বড় বউ, কল্যাণ আমাদের কারো কথা এতটুকু ভুলে যায়নি।
তোমাদের ঐকান্তিক ইচ্ছা এবং প্রাণ ঢালা আশীর্বাদে আজ আমি ডাক্তার পাস করতে পেরেছি। আমি জানতাম বাবা তুই পারবি। তুই যে ভগবান ভট্টাচার্যের স্বপ্নের আকাশে একমাত্র ধ্রুব তারা। নে নে চন্দ্রা, এবার বাকিটা পড়তো। আগামী 19শে এপ্রিল আমি বাড়ি যাচ্ছি। সবাই বাবা, বাবা, আজই তো শিববির, তাই না বাবা? আজকে 19শে এপ্রিল, আজই মানে আজই আমার কল্যাণ বাড়িতে আসছে। ওরে বকুড়ি, তোরা চিঠি করে কাজ নেই, কি করে সবাইকে ছুটি দিয়ে বল। ওরে আমরা তাড়াতাড়ি আয়, আজ তোর দাদা বাড়ি ফিরছে। হ্যাঁ গো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও পেছনে যাও, ছেলেটাকে নিয়ে এসো। দাঁড়িয়ে রয়েছে কেন? যাও। এই যাচ্ছি বন্ধু, যাচ্ছি। এক্ষুনি আমি ওরে চন্দ্রা, কল্যাণের ঘরটা ভালো করে গুছিয়ে রাখি। বড় বাবু, আমার কল্যাণ যা যা খেতে ভালোবাসে তুমি আজকে তাই তাই রান্না করবে। কিন্তু বাড়িতে যে কিছু নেই গো। বড় বাবু, এতদিন পর ছেলেটা বাড়ি ফিরছে। এই কটা বছর ছেলেটা বিদেশে কি না খেয়ে কি কাটিয়েছে। আমি আমি বাবা হয়ে আজকের দিনে ওকে একটু ভালো মন্দ তুলে দিতে না পারি, তাহলে তাহলে আমি যে নিজের কাছে ছোট হয়ে যাবো। বড় বাবু, কিন্তু এত সব কিনে আনার সামর্থ্য তোমার নেই বাবা। ভাবছিস কেন রে মা? ভজহরিদার কাছে আমাদের এই ভিটকলটা তো বন্ধক দেওয়াই আছে। তাকে চাইবো সে নিশ্চয়ই আমাদের আরো কিছু টাকা দিয়ে। কেমন করে বাবা, কেমন করে তুমি এত টাকা শোধ করে ভিটে বাড়িটা ছাড়বে বাবা? সে ভাবনা তোদের ভাবতে হবে না রে। এখন থেকে সেসব ভাবনা আমার করলে তুমি কিচ্ছু নেবে না বড় বাবু। আমি কানাইয়ের হাত দিয়ে বাজারটা পাঠিয়ে বললাম যে আমি স্টেশনে চললাম।